सरसी तट सुखदोटज निकट प्रिय भजनम ललिता मुखललनाकुल परमादर जजनम ललिता मुखललनाकुल परमादर जजनम सरसी तट सुखदोटज निकट प्रिय भजनम ललिता मुखललनाकुल परमादर जजनम ब्रजकानन बहुमानन कमल प्रिय नयनम ब्रजकानन बहुमानन कमल प्रिय नयनम गुणमंजरी गरिमा गुण हरिवासन बयनम गुणमंजरी गरिमा गुण हरिवासन बयनम शुभदोदय दिवसे वृष रविजानि जदयितं शुभदोदय दिवसे वृष रविजानि जदयितं प्रणमामि च चरणान्तिकपरिचारकसहितं प्रणमामि च चरणान्तिकपरिचारकसहितं गौड़ीय आचार्य भास्कर जगद्गुरु प्रभुपाद श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। श्रील गौर दास बाजी महाराज की जय। श्रील सच्चिदानंद भक्ति ठाकुर महाशय की जय। श्री रूपानुगाचार्य वर्ग की जय। श्रील गुरु महाराज जी की जय। दशमदस्थान आचार्य वैष्णववृंद वैष्णवीवृंद भजनानंदी भक्तवृंद समागत भक्तवृंद की जय। আপনাদের সকলের চরণে দণ্ডবত প্রণাম। গতকাল আমাদের প্রভু ইচ্ছা প্রকাশ করেছেন যে আজকে শ্রী গৌরপার্ষদ শ্রী শ্রী শ্রীবাস ঠাকুরের আবির্ভাব তিথি এবং শ্রীমৎ দেবকীনন্দন প্রভুর বিরহ তিথি। তা এখন তার কাছ থেকে যে সব শিক্ষা দীক্ষা লাভ করেছি তার কৃষ্ণ কেন্দ্রিক সংসারে সেই নিয়ে কিছু বলার জন্য আদেশ করেছেন। এই বিষয়ে বলা খুব কঠিন, কারণ আমার মধ্যে তো প্রাকৃত দর্শন আছে, বাবা দর্শন আছে, পিতা দর্শন আছে, সেই জন্য তার বৈষ্ণবত্বের দর্শন পাওয়া খুব কঠিন আমার পক্ষে। তবু যেহেতু তার আদেশ, দেবকীনন্দন প্রভুর সম্মানার্থে তার কৃপা পাওয়ার জন্য তার সম্বন্ধে যা দেখেছি বা বৈষ্ণবদের কাছ থেকে শুনেছি, মায়ের কাছ থেকে শুনেছি, সেই কথা কিছু বলব। প্রথমেই যে কথা বলা দরকার, যে যেখানে তার জন্ম হয়েছিল সেই জায়গাটির নাম হচ্ছে বড়বেলুন, বর্ধমান জেলা। বড়বেলুনে শ্রীমৎ পরমানন্দ পুরীপাদ এসে ভজন করেছেন। শ্রীমৎ পরমানন্দ পুরীপাদ হচ্ছেন শ্রীমৎ ঈশ্বর পুরীপাদের গুরু ভ্রাতা, অর্থাৎ শ্রীমৎ মাধবেন্দ্র পুরীপাদের শিষ্য। আমি একবার জিজ্ঞেস করেছিলাম যে এখানে কোন কারণে তিনি এসে ভজন করেছেন। বাবা উত্তর দিয়েছিলেন যে যদৃচ্ছা কমে, পরম বৈষ্ণবের যদৃচ্ছা কমে। ওই গ্রামে এসে তিনি রাধা গোপীনাথ তার শ্রীবিগ্রহ, তার সেখানে শ্রীপাঠ আছে, অতি অল্প দূরে জন্মস্থান, একই গ্রাম একই এলাকায়, অতি অল্প দূরে। সেই সূত্রে শ্রীমৎ ঈশ্বর পুরীপাদ, যাকে শ্রীমান মহাপ্রভু, যার শিষ্যরূপে মহাপ্রভু অভিনয় করেছেন, যাকে ঈশ্বরপুরীকে ধন্য করিলেন শ্রী চৈতন্য, সেই ঈশ্বর পুরীপাদের গুরু ভ্রাতা। তো একদিন জিজ্ঞেস করেছিলাম যে কিভাবে সাধারণ গৃহ থেকে তুমি এরকম ভজনে আসলে। তা বলেছিলেন যে একবার, তখন তরুণ অবস্থা, একবার ওই বাড়িতে থেকেই একটা বিশেষ দর্শন হয়েছিল। সেই বিশেষ দর্শনটি পাওয়ার পর খুব আশ্চর্য হয়ে গেছিলেন। আশ্চর্য হয়ে তখন ওই তার যে বাড়ি জন্মস্থানে এখনো আছে, তো সেই বাড়ি, সেই গৃহ, সেইখান থেকে তিনি সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণতি করতে করতে রাধা গোপীনাথ মন্দির গিয়েছিলেন। শুনে অবাক হয়েছিলাম, কারণ একটা তরুণ যুবক, গ্রামে সবাই সবাইকে চেনে,
তিনি ওই বাড়ি থেকে সাষ্টাঙ্গ দণ্ডবোধ করতে করতে ওই প্রতি রাস্তা যেমনভাবে বৃন্দাবনে গিরি গোবর্ধন পরিক্রমা অনেকে করেন সাষ্টাঙ্গ দণ্ডবোধ, এরকম সাষ্টাঙ্গ দণ্ডবোধ করতে করতে পাড়ার গ্রামের রাস্তা দিয়ে সেখানে গিয়েছিলেন। এই হচ্ছে একটা বিশেষ ঘটনা। এই হচ্ছে তার জন্মস্থান। যখন ভজনে আসেন নাই তখন এই দর্শন করেছিলেন, এ কথা নিজে বলেছিলেন। আর তার অপ্রকটের দিন শ্রীবাস ঠাকুরের আবির্ভাব তিথি। শ্রীবাস ঠাকুরকে খুব ভালোবাসতেন। শ্রীবাস ঠাকুরের তিথিতে শ্রীবাস সঙ্গনে আসতেন। বিভিন্ন সময় কানুপ্রিয় বাবাজি মহারাজ বা অন্যান্য পূর্ববর্তীকালেও যেসব ভক্তরা ছিলেন তারা আদেশ করলে তিনি হরিকথা বলতেন। সেই শ্রীবাস ঠাকুরের তিথিতে তাঁর তিরোভাব। মায়ের কাছে শুনেছি যে অপ্রকটের কিছুক্ষণ আগে মায়ের হঠাৎই মনে হয় যে এই যে ঘরের মধ্যে বৃন্দাবনে শ্রীভক্তি কুসুম গৌরীয় মঠ, আমাদেরই গুরু ভাই গুরুমাজের নামে একটি মঠ করেছেন, সেইখানে বিশেষভাবে যেতেন। তা সেইখানে ছিলেন একটি ঘরে। তা মায়ের হঠাৎ মনে হয়েছিল যে এইসব চরণামৃত, কুণ্ডের জল, রজ, শ্রী বৃন্দাবন ধামের বিভিন্ন স্থানের রজ রয়েছে, রাধাকুণ্ড শ্যামকুণ্ডের জল, রজ রয়েছে, একটু দিই। সবসময় সব রজ সব নেওয়া হয় না, একটু দিই আমিও নিই। তো অপ্রকটের কিছুক্ষণ পূর্বে, মা তো জানে না, কথা বলছিল এমনি, সকালে জলখাবারের ব্যবস্থা করবে তার আগে নিজে তিলক সেবা আদি করে বাবাকে সব এই রজ আদি দিয়েছে। তারপরে এখন জলখাবারের ব্যবস্থা করতে যাবে। তা তখন এই বিভিন্ন কথা বলছে। তারপর কথা বলতে বলতে হঠাৎই বললেন যে রাধারানীর রাজ্যে নিয়ে চলো। মায়ের সঙ্গে কথা বলছিল, বলতে বলতেই বলল রাধারানীর রাজ্যে নিয়ে চলো। তা মা উত্তর দিচ্ছে, যেমন কথাবার্তা হলে একে অপরকে প্রশ্ন উত্তর করে উত্তর দিচ্ছে, তুমি তো রাধারানীর রাজ্যেই আছো, বৃন্দাবনেই আছো। কিন্তু তারপরে আর কথা বলছে না। গিয়ে দেখছে এরকম অপ্রকট হয়ে গেছে। কারণ রাধারানী মা বলল যে যেভাবে কথাবার্তা বলছিল তাতে রাধারানীর রাজ্যে নিয়ে চলো এটা আমাকে বলে নাই, কেউ যেন নিশ্চয়ই এসেছেন, তাকে বললেন রাধারানীর রাজ্যে নিয়ে চলো, তারপরেই চিরতরে ঘুমিয়ে পড়লেন। তা আমি দুর্ভাগা, দূরে ছিলাম, যেটুকু ফটো এবং ভিডিও দেখলাম একদম আহ্নিক করলে যেরকম স্থির হয়ে আহ্নিক করতেন সেরকম যেন আহ্নিক করার মতো মুখমণ্ডল অপ্রকটের পরে। শিল সনাতন গোস্বামীপাদ শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃতের 4 নম্বর শ্লোকে লিখেছেন, স্কন্দ পুরাণে উক্ত আছে, যদিও পৃথিবীতে কাশী প্রভৃতি অসংখ্য পুরী আছে, তথাপি তাহাদের মধ্যে মথুরাই সর্বশ্রেষ্ঠ, যেহেতু ইহাতে জন্ম, উপনয়নব্রত, মৃত্যু ও দাহ প্রভৃতি 4 প্রকারের মধ্যে কোনো একটি অনুষ্ঠিত হইলেই ধাম মোক্ষ প্রদান করেন। পদ্মে লিখিত আছে, অর্থাৎ পদ্মপুরাণ, অপরাপর পুণ্যক্ষেত্রে বাসের মহাফল কেবলমাত্র মুক্তি, কিন্তু এই মথুরার সামান্য মাত্র সম্বন্ধ হইলেই মুক্তদিগেরও প্রার্থিত হরিভক্তি লাভ হয়। অতএব মায়াপুরে বাস করতেন, খুব আকর্ষণে বৃন্দাবনে গেলেন, শরীর খুব খারাপ ছিল, সেখানে গিয়ে বৃন্দাবনে অপ্রকট হলো, আর এই কেশিঘাটে তার চিন্ময় দেহ দাহ করা হয়েছে। এখানে ছিল সনাতন গোস্বামীপাদ স্কন্দপুরাণ থেকে যে উক্তি করেছেন, যদি কারোর এই স্থানে জন্ম হয়, উপনয়নব্রত হয়, অন্য স্থানে জন্ম কর্ম ইত্যাদি, কিন্তু এখানে এসে যদি মৃত্যু হয় অথবা অন্য কোথাও মৃত্যু হয়েছে, এখানে শুধু দাহ করা হয়েছে, এই 4টের কোনো একটি যদি অনুষ্ঠিত হয় তাহলে নিত্যধাম প্রাপ্ত হন। আবার এইখানেই একটি শ্লোকে তিনি বলেছেন যে যমুনা শ্রেষ্ঠা, যমুনার থেকেও কেশিঘাট অধিক শ্রেষ্ঠ। সেই কেশিঘাটে তার সচ্চিদানন্দ দেহের দাহ কার্য অনুষ্ঠিত হয়েছে, অগ্নি সমাধি। তো বিভিন্ন ক্ষেত্রে দেখেছি জাগতিক বিষয়ে হরিভজন করছেন বলে জগতের যে ব্যবহার সেটাকে করব না তা করেননি। আমাদের শ্রী ভক্তনাথ ঠাকুর মহাশয় বলেছেন, বাহ্যে লোক ব্যবহার আর অন্তরে বৈরাগ্য, অন্তরে অনুরাগ। 6 জন পিসিমা ছিলেন, প্রত্যেকের বিবাহ দিয়েছেন। পড়াশোনা করার খুব ক্ষমতা ছিল, কিন্তু যেহেতু এইসব দায়িত্ব পালন করতে হবে সেহেতু খুব তাড়াতাড়ি তিনি একটি চাকরি নিয়ে নেন। তিনি সেই সময়ে 1960-এর শেষ 70-এর প্রথম, সেই সময়ে কোনো
আর্থিক দিক থেকে আমরা পিছিয়ে ছিলাম, আমাদের অসুবিধা ছিল, তারও অনেক অসুবিধা হয়েছে। কোনো ট্রেনিং ছিল না, কোনো বিশেষ ছিল না, প্রস্তুতি নেওয়ার বিশেষ উপায় ছিল না, তবুও তিনি WBCS পাস করেছিলেন, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসেস, সেই সময়। এবং যে চাকরি পেয়েছিলেন তিনি তা নেননি, কারণ ভেবেছিলেন যে এই চাকরিতে রাজনৈতিক নেতাদের চাপ থাকবে, বিভিন্ন লোকে কিছু কাজ করে দেওয়ার জন্য বাম হাতে পয়সা দিতে আসবে, এটা কৃষ্ণবৃত্তি হবে না। চাকরিটা যদিও ভালো, সম্মানজনক, ক্ষমতা আছে সেই চাকরির, WBCS IAS এসবের তো ক্ষমতা আছে, WBCS চাকরি ক্ষমতা আছে, অনেক কিছু করা যেতে পারে সমাজের জন্য, কিন্তু এবং হরিভজনের সুবিধা হতে পারে, কিন্তু শুক্লবৃত্তি সবসময় হবে না, চাপের মুখে অনেক সময় অন্যায় করতে হতে পারে। অতএব কৃষ্ণবৃত্তিতে আমি থাকবো না, এই বলে তিনি সেই চাকরি তিনি ছেড়ে দিয়েছিলেন। একজন বিজ্ঞানী আছেন ডক্টর কেরি রায়, তিনি তখন লাভপুরে, পরবর্তীকালে আমি তাঁর দেখা পেয়েছি সাঁইথিয়ায়, খুব ভালোবাসতেন বাবাকে। বাবা ইকোনমিক্সের ছাত্র ছিলেন, আর তিনি ছিলেন পদার্থবিজ্ঞানের বিজ্ঞানী। তিনি একটি সূত্রও দিয়েছিলেন পৃথিবীতে, জার্মানিতে রিসার্চ করেছিলেন। তিনি বাবাকে খুব ভালোবাসতেন, ছাত্র হিসেবে স্নেহ করতেন। তিনি বলেছিলেন লাভপুর কলেজে প্রফেসর হিসেবে জয়েন করো। তার আগে আমাদের এই রামজীবনপুর গ্রাম, এখন কান্দ্রা বলা হয়, রামজীবনপুর কান্দ্রা, সেখানে শিক্ষকতার চাকরি নিয়েছিলেন। WBCS ছেড়ে শিক্ষকতা নিয়েছিলেন, যে শিক্ষকতার মধ্যে সম্পূর্ণরূপে শুক্লবৃত্তি, যাতে কৃষ্ণবৃত্তি না হয় সেজন্য WBCS চাকরি ছেড়ে দিয়েও তিনি শিক্ষকতার চাকরি নিয়েছিলেন এবং খুব নিষ্ঠার সঙ্গে সেই চাকরি করতেন। ধীরে ধীরে যখন রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকে, সেই সময় অনেক সমস্যা হয়েছে, আমি সেসব বিষয়ে ডিটেলস যাচ্ছি, অনেক সমস্যা হয়েছে, রাজনৈতিক সমস্যা, তারপর একটা জনগোষ্ঠী যারা এক হয়ে থাকে এবং খুব ক্ষমতাশালী, তাদের ছেলেরা যদি কোনো স্কুলে অন্যায় করে, তাদেরকে এত বড় অন্যায় করেছে তাদেরকে স্কুল থেকে রাস্ট্রিকেট করে দেওয়া উচিত, তাড়িয়ে দেওয়া উচিত, এইরকম সিদ্ধান্ত নিতে হয়েছে তাকে। আমি নিজে বাজার করতে গিয়ে, তখন ছোট, নিজে বাজার করতে গিয়ে শুনেছি কেউ আমাকে শুনিয়ে বলছে যে এই মাস্টারমশাইকে এইভাবে শারীরিকভাবে এইভাবে অত্যাচার করা হবে বা হত্যা করা হবে, এরকমও শুনেছি। বাড়ি এসে বলতাম যে তুমি এইসব করছো, আমি কিন্তু তোমারই পূর্বকালের ছাত্র, কিন্তু ওই জনগোষ্ঠীর লোক, এখন যেহেতু তাদের জনগোষ্ঠী এবং পাড়ার লোক, তাদের পরিবারের লোক, তাদের সেই রকম একটা ছাত্রের বিরুদ্ধে, তাদের পরিবারের ছাত্রের বিরুদ্ধে সিদ্ধান্ত যাচ্ছে, সেজন্য তোমাকে এইসব বলছে, ওসব কেয়ার করিস না, কখনো গুরুত্ব দিতেন না, যেটা করা দরকার সেটা করতেন। এইরকম কাজের ফলে দেখতাম বহু দূর দূরান্ত থেকে, তখন তো একটা স্কুলেই অনেক গ্রাম নির্ভর করতো, বহু দূর দূরান্তের সব অভিভাবকরা আসতেন, ধর্ম বর্ণ নির্বিশেষে অনেক সম্মানীয় মুসলিম অভিভাবক আসতেন, মাস্টারমশাই আপনাকে আমি এই জিনিস কয়েকটা দেবো, আমার ছেলে আপনাকে খুব ভালোবাসে, সে তিনি একজন মুসলিম, এরকম এসে বলছেন। তো বাবা এসব তো নিতে পারতেন না, এত ভালোবেসে, সাধারণ গ্রামাঞ্চলের লোক তো, আমার ছেলে আপনার খুব একদম অনুরাগী। এই স্কুলের দিক থেকে এরকম করেছেন, আর অনেক অভিভাবকের শেষ প্রশংসা করতেন। আবার স্কুলের শিক্ষকতা করতে করতেই বিভিন্ন স্থানে তাঁর ডাক থাকতো, মাস্টারমশাই একটু শ্রী চৈতন্য ভাগবত আমাদেরকে সে এই পাঠ করে একটু আমাদের শ্রবণ করান, শ্রী চৈতন্য চরিতামৃত এই অংশ আমাদের একটু বলুন, শ্রীমৎ ভাগবতের এই অংশ আমাদের একটু বলুন। তা অনেক মন্দির থেকে, অনেক জায়গা থেকে ডাক আসতো। যারা ডাকতেন তাদের অনেকেই জাতি গোস্বামী। বাবার প্রচারের ফলে তাদের সেই সব শিষ্যরা ছেড়ে গৌড়ীয় মঠে আশ্রয় নিয়েছেন, অতএব তাদের শত্রুতা করার কথা, কিন্তু তারা আবার ওই বাবাকে ডাকতেন, পাঠ শুনতেন, সম্মান করতেন। শিষ্য ছেড়ে চলে যাচ্ছে এই মাস্টারমশাইয়ের প্রচারের ফলে, কিন্তু তার তত্ত্বজ্ঞান, ভক্তি, হরিকথা বলার ক্ষমতা, শ্রীচৈতন্য ভাগবত, শ্রীচৈতন্য চরিতামৃত, শ্রীমৎ ভাগবত, প্রভুপাদের উপদেশাবলী, গৌড়ীয় মঠের শিক্ষা ইত্যাদি বলার যে ক্ষমতা, সেটা থেকে তারা আশ্চর্য হতেন। শত্রুতা না করে তারা অনেকে মিত্রতা করতেন। আবার অনেক ছাত্র তাদের সামনে তারা আসতো বাড়িতে দেখা করতে, পুরনো ছাত্র দেখা করতে আসতো। বাবা মাঝে মাঝে বলতেন, চেয়ারে ধুতি পাঞ্জাবি পরে মাস্টারমশাইকে দেখেছিস, আবার এইরকম কীর্তন করার অবস্থায় দেখলি, তোদের কীরকম লাগে, হেসে জিজ্ঞেস করতেন। তা কেউ তার এরকম ছিল না। তবে প্রদীপের নিচেই অন্ধকার হয়, প্রভুপাদের উপদেশেও শুনেছি। একজন প্রশ্ন করছেন যে এরকম যেখানে হরিভক্তরা থাকেন সেখানকার লোকেরা ভালো হয় না কেন? প্রভুপাদ উত্তর দিয়েছেন যে প্রদীপের নিচেই অন্ধকার, সেটা দেখা গেছে। রামজীবনপুর কান্দ্রায় শ্রী শ্রী রাধা বৃন্দাবন চন্দ্রের মন্দিরের পাশেই আমাদের বাড়ি।
সেখানকার যারা পূজারী ছিলেন জাতি গোস্বামী ব্রাহ্মণ অভিমানী, তারা অমেরদাদি খেতেন কিন্তু রাধা বৃন্দাবন চন্দ্রের সেবা করতেন পালা করে করে। যেহেতু এখানে কীর্তন হতো আর তাদের অসুবিধা হতো, ঘুমের অসুবিধা হচ্ছে বলে তারা প্রথমে সমস্যা শুরু করলেন। তারপর অনেক ব্যক্তিগতভাবে অনেক অনেক অসুবিধা শুরু করলেন। বাবা কিন্তু হরিনাম, ভোরবেলায় অনেক ভোরে যে কীর্তন, মঙ্গল আরতি, এইসব কখনো এইভাবেই চলে গেছে করেছেন। তা তারা অনেক শত্রুতা করেছিলেন। আমাদের সন্ধ্যাবেলায় এবং ভোরবেলায় অনেক ভক্ত আসতেন সেখানে দর্শন করতে, ভোরেও অনেক ভক্ত দর্শন করতে আসতেন এবং হরিকথা শুনতে আসতেন। প্রায় 2-2.5 ঘন্টা 3 ঘন্টা তারা থাকতেন, কীর্তন, আরতি, পরিক্রমা, হরিকথা ইত্যাদি। 2-2.5 ঘন্টা 3 ঘন্টার প্রত্যেকদিনের প্রোগ্রাম ছিল ভোরবেলায়। আবার ওই রকমই আবার বিকালবেলায় ছিল। এই জয়ধ্বনির পরেই কিছুদিন দেখা যেত বড় বড় সব পাথর এবং হয় সব আমাদের টিনের চাল ছিল, তার উপর সব পড়ছে। ওই পাশের ওই ওরা করতেন, যে যারা করেছিল তাদের তারপরের দিনই একজন দেখলাম হাত ভেঙে গেছে, হাতে ব্যান্ডেজ করে ঘুরে বেড়াচ্ছে। আবার একদিন ভোরবেলায় ভক্তরা আসবেন, তখন খুব ভোর 4টের দিকে আসবেন ভক্তরা। তা মা দরজা খুলতে গিয়ে দেখে বাইরে থেকে লক করা আছে, বন্ধ করা আছে, আর সেখানে 2টো মাটির ভাণ্ডারে মলমূত্র তারা বেঁধে দিয়ে গেছে। এই সবই জাতি গোস্বামী ব্রাহ্মণেরা, সেই সব খুলে ফেলে পরিষ্কার করে মা আবার স্নান করেছে। সুতরাং তারা শত্রুতা করেছেন। পরবর্তীকালে দেখেছি তাঁরাই এবার ক্ষমা চেয়েছেন, তারাই ক্ষমা চেয়ে। এবার এরকম ঘটনা হয়েছিল একটা, এই রাধা বৃন্দাবন মন্দিরেই এই সালিসি সভা মতো হয়, তাদের রেখেছিল এরকম কীর্তন হয়, আমাদের ভোরবেলায় ঘুম হয় না এইসব। গোটা গ্রামের প্রত্যেকটা এলাকা থেকে বিশেষ গণ্যমান্য ব্যক্তি 2 জন করে এসেছিলেন সেই সভায়, এবং এসে বলেছিলেন না হরিনাম হবে, মাস্টারমশাই যেমনভাবে হরিনাম করেন, যখন হরিনাম করেন, যে উচ্চ গ্রামে হরিনাম করেন, যেভাবে ঘণ্টা বাজে, কাঁসর বাজে, সব এইরকম হবে। তাদেরকে এই জাতি গোস্বামীদেরকে সেখানে হার মানতে হয়েছিল। এসব বিশেষ ঘটনা আছে। কিভাবে কৃতজ্ঞ থাকতে হয় সেটাও দেখেছি। আমার 6 পিসিমা, একজন পিসিমা কোনো না কোনো ব্যবহারে পরিবারে কখনো না কখনো বিরোধ হয়। আমি বাবাকে এসে বললাম যে এইরকম পিসিমা, তুমি এত স্নেহ করো, এই তো গেলাম, এরকম তোমার প্রতি শ্রদ্ধাজনক কথা বলে নাই। মা বললো তা হোক, একবার ছোটবেলায় নিজে না খেয়ে আমাকে খাইয়েছিল, জানতে দেয় না যে ওর অন্ন নেই। দেরিতে বাড়ি এসেছি পড়াশোনা করে, ছোটবেলায় সেই বোন আর সবাই হয়তো ঘুমিয়ে পড়েছে, তাকে দায়িত্ব দিয়েছিল, সে তার নিজের খাবারটা না খেয়ে আমাকে খাইয়েছিল, বলেও নাই যে আমি খাইনি। সেই তো ছোটবেলার ঘটনা, সে তখন থেকে এরকম কৃতজ্ঞ থাকতো। কন্যাগণকে কিরকম সম্মান, যাই বলা যাবে অনেক বড় কথা হয়ে যাবে, যাওয়ার উপায় নেই, সময় নেই। কন্যাগণকে কিরকম ভাবে সম্মান করতে, সমাজের কন্যাগণকে, স্ত্রীগণকে, নারীগণকে কিভাবে সম্মান করতে হয় বাবা শিখিয়েছিলেন। আমি শিখি নাই, সেটা আমার দোষ, শিখিয়েছিলেন। এটা বিভিন্ন অনুষ্ঠান হয় না, বিভিন্ন পর্ব চলে গ্রামাঞ্চলে, পাড়ায়, এক এক গ্রামে এক এক সময় এক একটা বিশেষ পর্ব হয়, সব জায়গায় হয়তো হয় না। সেরকম একটা পর্বের ছোট ছোট কতগুলি শিশু কন্যা তারা এসেছে, এইটা দাও, মানে চাঁদা যাওয়ার মতো হাড়ি নিয়ে এসছে, এইটা দাও। মা ব্যস্ত আছে সেভাবে, দরকার নেই দিতে হবে, এই যা এখন যা। বা বললো লক্ষ্মীর গণেরা এসেছে, তুমি ফিরিয়ে দেবে। ছোট ছিলাম, অবাক হয়ে গেলাম। এই ছোট ছোট কন্যারা যাদেরকে এখানে খেলা করতে দেখি, আর যেই পাড়ায় বাস করতাম খুব উন্নত পাড়া ছিল না, উন্নত অর্থাৎ আর্থিক দিক থেকে উন্নত পাড়া ছিল না, তাদের সবাইকে আমি সম্মান করতাম, তারা আমার সব ছোটবেলার সাথী ইত্যাদি পাড়ার লোককে সম্মান করতাম। তাদের এই ছোট ছোট শিশু কন্যারা এসেছে, বাবা বলে লক্ষ্মীর গণ এসেছে, এইরকম ঘটনা। পারমার্থিক দিক থেকে 3-4 বছর বয়স থেকে আমার যেসব স্মৃতি এখনো মনে আছে, কাঁধে চড়িয়ে আমাকে পরিক্রমা করিয়েছে নবদ্বীপ ধাম এবং বৃন্দাবন ধাম, 84 ক্রস। ছোট্ট গ্রুপ, বাবা আছে, মা আছে, আমি আছি, কয়েকজন ভক্ত আছে। অত হাঁটতে পারতাম না, কাঁধে নিত, 2টো পা দুদিকে ঝুলতো বুকের ওপর। এবং বিভিন্ন স্থানে সে সময় গিয়েছি, সেই সব স্মৃতি এখনো কিছু কিছু এখনো মনে আছে। গোবর্ধনের পাশে একটি মন্দিরে কিভাবে আরতি করা হলো, কোন ছাদের উপরে গিয়ে এই রাধাকুণ্ডের রজ তৈরি করা হচ্ছে, এইসব কিছু কিছু ঘটনা মনে আছে। তো বিভিন্ন স্থানে তখন গিয়েছি। একজন ভক্ত বলেছিলেন যে এখন তুমি পারছো না, ছোট আছো, বাবা কাঁধে নিয়ে তোমাকে পরিক্রমা করছে, যখন বাবা ছোট হয়ে যাবে তখন তুমিও করবে তো। দুর্ভাগা, আমি কোনো সেবা করিনি, অনেক সময় অনেক দ্বন্দ্ব সমস্যা, অনেক অনেক সমস্যা করেছি, সমাজেও অনেক সমস্যা করেছি, বাবা অপদস্থ করে ফেলেছি আমি, কারণ আমার ব্যবহারটা ভালো না, আমার চরিত্রটাও ভালো নয়। আমি একজন দুশ্চরিত্র এবং খুবই মিসচিভিয়াস, খুবই জাগতিক দিক থেকেও খুব নীচ। অতএব বিভিন্ন স্থানে বাবাকে বিভিন্নভাবে অপদস্থ করেছি, কিন্তু ভজনের বলে এবং বুদ্ধির দ্বারা
সেই সব স্থান থেকে আমাকে উদ্ধার করে নিয়ে এসছে। ভয়ঙ্কর অবস্থায় পড়েছিলাম, যেটা এরকম কারোর হয় না, এত খারাপ কাজ আমি করেছি। সেখান থেকে বাবা আমাকে উদ্ধার করে নিয়ে এসছে অনেক ক্ষেত্রে, একবার দুইবার নয়। আর শ্রীধাম মায়াপুর, যোগবীর শ্রী মন্দির, বৃন্দাবনের বিভিন্ন স্থান, পুরীধাম, এবং আমাদের যেখানে বাসস্থান ছিল তার আশেপাশে কুলাই শ্রী বাসুদেব ঘোষ ঠাকুরের স্থান। বাসুদেব ঘোষ তিনি রাধারানীর অষ্টসখীর একজনের অবতার। সুদেবী, তো সেখানে গিয়েছি। শ্রী চৈতন্য চরিতামৃতকার ছিল কৃষ্ণদাস গোস্বামীপাদের স্থান ঝামটপুর বহরা নিয়ে গেছেন। শ্রী চৈতন্য ভাগবতকার বেশাভিন্ন ছিল বৃন্দাবন দাস ঠাকুর, তাঁর স্থান দেনুর, আমাদের আত্মীয় আছে, সেখানে বহুবার নিয়ে গেছেন। জাজিগ্রাম শ্রীনিবাসাচার্যের স্থান, এরকম বহু যে গৌরমণ্ডলে যেসব স্থান সব জায়গায় নিয়ে গেছেন। ছোট থেকে এইসব জায়গার সঙ্গে আমার পরিচয়, বহুদিন করে সেখানে গিয়ে আমরা থাকতাম। খুব কীর্তন করতেন। প্রথম দিকে গ্রামেই একজন ছিল ভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজের শিষ্য। ছিল ভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজ প্রভুপাদের প্রিয়তম শিষ্য। তার এই ছিল ভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজের একজন শিষ্য ছিলেন আমাদের বড়বেলুন গ্রামে, বাবার যেখানে জন্মস্থান। সেই শিষ্যের পুত্র, তিনি খুব হরিনাম করতেন। গৃহে গৌর সুন্দর রাধা গোবিন্দের বিগ্রহ ছিল, আর এই গৌরীয় মঠের সব নিয়ম নীতি ছিল। এই দেখে বাবা আকর্ষিত হয়ে প্রথমে তার কাছে দীক্ষা নিয়েছিলেন। বাবা মা দুজনেই তার কাছে দীক্ষা নিয়েছিলেন। আমায় খুব স্নেহ করতেন, আমি দেখেছি। লম্বা চওড়া বড় বড় চোখ, খুব হরিনাম করতেন, হাত তুলে এত নৃত্য করতেন ঘন্টার পর ঘন্টা। তাকে আমি হরে কৃষ্ণ দাদু বলতাম, খুব স্নেহ করতেন। পরবর্তীকালে তার কিছু, আমি সবটা বলতে পারবো না, কিছু তার ভক্তি বিরোধময় কোনো ব্যবহার দেখে এত স্নেহ, গ্রামের ব্যক্তি, প্রথম দীক্ষা নিয়েছেন, বহুদিন ধরে হরিকীর্তন আদি বিভিন্ন স্থানে হরিকীর্তন করেন তার সঙ্গে এবং তার অনুগত্যে, কিন্তু সামান্য একটুখানি তত্ত্বগত দোষ দেখার জন্য তিনি তাকে পরিত্যাগ করেছিলেন। একদিন মনে আছে, এইসব আলোচনা করতেন বাড়িতে মা বাবা। তারপরে একদিন মায়াপুর গেলেন 1985 সালের শেষ দিকে। আমরা শ্রী গোস্বামী মহারাজের মঠে যেতাম, আমরা শ্রী চৈতন্য মঠে যেতাম, বিভিন্ন স্থানে যেতাম। কিন্তু সেই দিন বাবা দেখলেন যে প্রথমেই গিয়ে যে আচার্যের মঠ, গঙ্গা পেরোনোর পর মায়াপুরে, সেই আচার্যের কাছে গিয়ে আমি আমার কষ্টের কথা বলবো। এবং তখন যে মঠ প্রথম ছিল প্রভুপাদের গড়, তখন তো এত ঘর বাড়ি কিছু হয়নি, ওই দূর থেকে যোগপীঠ দর্শন করা যেত, সব ফাঁকা সুন্দর শ্রী মায়াপুর ধাম। সেখানে ছিল ভক্তি সৌরভ ভক্তি সার গোস্বামী মহারাজের কাছে গিয়ে বললেন বাবা যে এইরকম আমি এইভাবে একজনের এরকম শিষ্যত্ব গ্রহণ করেছি, অনেকদিন এনার এই সব গুণ, হরিকীর্তন করেন, মহামন্ত্রে তার খুব নিষ্ঠা, কিন্তু এই তত্ত্বগত একটু দোষ দেখা যাচ্ছে, এটা আমি মানতে পারছি না। ভক্তি সৌরভ ভক্তি সার গোস্বামী মহারাজ সেই সব প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। আমার এখনো মনে পড়ে কিভাবে সার গোস্বামী মহারাজ উত্তর দিলেন, কিভাবে কথা বললেন, কি স্নেহ করলেন, কি মহাবৈষ্ণবের মধ্যে যে অমল প্রেম থাকে হৃদয়ে, সেই দেখা যেত সেই মহারাজের। এবং বললেন যে হ্যাঁ আপনি ঠিকই দেখেছেন, এটা তত্ত্বগত ভুল। তখন বাবা বললেন যে তাহলে আপনি আমাদেরকে আশ্রয় দান করুন। দেখুন, কেউ এসে বলছে আমাকে দীক্ষা দিন, তিনি কিন্তু বললেন আপনারা কিন্তু ছিল ভক্তিকুসুম সোহন গোস্বামী মহারাজের শিষ্য, আপনারা যান, তিনি আমার গুরু ভাই, মহাবৈষ্ণব, প্রভুপাদের খুব প্রিয়জন, তিনি শ্রী চৈতন্য মঠের আচার্য, আপনার তার কাছে গিয়ে দীক্ষা নিন। তাহলে এখানে দেখলাম প্রভুপাদের একজন শিষ্য আরেকজন তাঁরই গুরু ভাইয়ের কাছে পাঠিয়ে দিচ্ছেন দীক্ষা নিতে। আজকাল কিন্তু এরকম বড় দেখা যায় না, আরেকজনের শিষ্যকে দীক্ষা দিয়ে নিজে শিষ্য করে নিচ্ছে, এরকম দেখা যায়। ওইখানে হরিনাম আছে, ইনি দীক্ষা দিয়ে দিলেন, এরকম দেখা যায়। তখন ওনার কাছে বললেন বাবা আমাদেরকে আপনি তাহলে আশ্রয় দিন, উনি কিন্তু বললেন না আপনি আমার গুরু ভাইয়ের কাছে যান। তা আমরা সেখানে গেলাম, গুরু মহারাজের কাছে আশ্রয় নিলাম। তার আগে 1984 সালে 1 মাস আমরা যোগপীঠে ছিলাম, তখন খুব কম সংখ্যক ভক্ত এবং খুব ভজনানন্দী ভক্ত ছিলেন। তা সেই সব সময়ে যেখানে যেখানে নিয়ে গেছেন, যা যা ঘটনা ঘটেছে, লম্বা সময় দেনুর নিয়ে গেছেন, অন্যান্য স্থানে নিয়ে গেছেন, বৃন্দাবন ধামে নিয়ে গেছেন, লম্বা সময় সেখানে থাকতাম। এই স্কুলের চাকরি যে সময় ছুটি থাকতো, পুজোর ছুটি বা অন্যান্য সময়। 1984 সালে ওই রকমই কার্তিক ব্রতের সময় ছিলাম, কয়েকজন ভক্ত থাকতেন সে সময় যোগপীঠে, চারিদিকে সব গাছ, তখন ওই নাট্যমন্দির হয়নি, চারিদিকে সব বড় বড় বহু বছরের পুরনো গাছ, সেই সব বৃক্ষের নিচে আরতি দেখতাম এইসব। আর ওই কার্তিক ব্রত, শ্রী দামোদর ব্রতের যেসব ভজন রহস্যের পাঠ কীর্তন আদি ওইসব শুনতাম, সেই সুর এখনো মনে পড়ে।
যে মহাবৈষ্ণবরা করতেন, একজন বিশেষ করে ছিলেন সুধীর প্রভু, পরে বাবাজি বেশ নিয়েছিলেন, দেখাও হয়েছিল। এই ছোটবেলায় তার কাছ থেকে যেসব এই শ্লোকাদি শুনতাম, কীর্তন শুনতাম, কোনোদিন তো এরকম পড়ি নাই, তা সেই মনে রয়ে গেছে। এইসব স্থানে বাবা নিয়ে গেছেন, এইগুলো খুব সুবিধাজনক হয়েছে। আর প্রভুপাদের যেসব গণ ছিলেন খুব স্নেহ করতেন, খুব সৌহার্দ্য ছিল, খুব স্নেহ করতেন। ছিল ভক্তি কমল অবধূত গোস্বামী মহারাজ, ভক্তি প্রমোদ পর্যটক গোস্বামী মহারাজ, তাদের সঙ্গে 1 মাস দক্ষিণ ভারত নিয়ে গেছিলেন বাবা মার সঙ্গে গেছিলাম, অতএব তাদেরকে দেখেছি। ছিল অবধূত গোস্বামী মহারাজ আমার হাত ধরতেন, ধরে সব মন্দিরে যেতেন। তখন ছোট, আমি ক্লাস 6-এ পড়ি, ছোট ছেলে, হাত ধরে ধরে যেখানেই বাস থামতো নামতেন, আমার হাত ধরে যেতেন। ছিল ভক্তিহৃদয় বৈষ্ণব গোস্বামী মহারাজ নিয়ে গেছিলেন। তা সেখানে অবধূত গোস্বামী মহারাজ, শ্রীমৎ পর্যটক গোস্বামী মহারাজ, এনাদের সঙ্গে খুব গভীর সম্পর্ক হয়েছিল। বাবার সম্পর্কে আমাকে তারা স্নেহ করতেন, আমার মধ্যে আমি তো কিছু জানতাম না, বা আমাকে স্নেহ করে আমাকে স্নেহ করতেন। কোনো কালে যদি আমি একবার না যেতাম, একবার পরীক্ষা ছিল যেতে পারিনি, অবধূত গোস্বামী মহারাজ জিজ্ঞেস করেছিলেন যে সে কই, আমার কথা জিজ্ঞেস করেছিলেন। তা পারিবারিক সম্পর্কের মতো সম্পর্ক ছিল এই সব আচার্যদের সঙ্গে, প্রভুপাদের গণের সঙ্গে। ছিল নিতাই দাস বাবাজি মহারাজ, অনেকে হয়তো দেখে থাকবেন, কেউ কেউ দেখে থাকবেন, খুব গম্ভীর ভাব ভক্ত ছিলেন। ওই গৌরসুন্দর রাধা বিনোদ প্রাঞ্জুর মূল মন্দিরে শ্রী চৈতন্য মঠের পূজারী ছিলেন। একদিন বাবা বললেন, মহারাজ আপনি ওই যে কোথায় গো প্রেমময়ী রাধে রাধে, বাবাজি মহারাজের এই কীর্তনটি করেন, এইটা আমার খুব ইচ্ছা, আমরা একটু রেকর্ড করে নেব। তা বাবাজি মহারাজ তো প্রতিষ্ঠার দিকে একদম নেই, কিন্তু বাবার প্রতি স্নেহ বসেই বলেছেন ঠিক আছে তাই। আমার বাবা বলেছেন ছেলেকে পাঠিয়ে দেবো, রেকর্ড করে নেবে। এখন যেখানে সেবকখণ্ড হয়েছে, এই যে ব্রহ্মচারীরা থাকেন, দোতলাটি হয়েছে, তখন ওইখানে ওই 4 নম্বর ঘরের সামনে একটা চাটাই পেতে দিলাম, বাবাজি মহারাজ বসলেন, তারপর ওই কোথায় গো প্রেমময়ী রাধে রাধে এই কীর্তনটা করলেন। আমার কাছে তখন একটা টেপ রেকর্ডার ছিল, ছিল বৈষ্ণব গোস্বামী মহারাজ দিয়েছিলেন, সেটা দিয়ে রেকর্ড করলাম। রেকর্ড করার পর আমি তখন ছোট, খুব ছোট, আমি তখন অত কিছু জানি না। বাবাজি মহারাজ আমার দিকে তাকিয়ে বললেন, বাবা এসব আমি কাউকে কিছু দিই না। কিন্তু কথাই বলেন না কারোর সঙ্গে, কেউ কথাই বলতে পারতেন না ওনার সঙ্গে। ওই গোবিন্দ মন্দির পূজা আদি করতেন, কখনো পরিক্রমা করতেন, নিজের ভাবে থাকতেন। দেখে মা বলতো, আচ্ছা ভোরবেলায় দেখি, এরকম দেখি বাবাজি মহারাজকে দেখে যেন ব্রজদেবী মনে হয়। বাবা বলতেন হ্যাঁ, এনাদের সব গোপী ভাব। তা তখন নিতাই দাস বাবাজি মহারাজ আমাকে রেকর্ডিংটা করার পর বললেন, আমি তো খেলতে, এরপর কখন হয়ে গেলে খেলতে চলে যাবো, ব্রহ্মচারীরা আছে সব ছোট ছোট, তাদের সঙ্গে বন্ধুত্ব হয়েছে খুব, এই জন্য অপেক্ষা করছি। বাবাজি মহারাজ আমার দিকে খুব স্নেহ করে তাকিয়ে বলেন, বাবা এসব আমি কাউকে দিই না, তোমার প্রতি স্নেহ বসে দিলাম। এই বাবা এইসব যোগ করে দিয়েছিলেন, এবং প্রভুপাদের সব গণেদের সঙ্গে এইরকম যোগ করে দিয়েছিলেন। এবং বাবার সম্পর্কে, মায়ের সম্পর্কে তারা কিন্তু স্নেহ করতেন, খুব স্নেহ করতেন। যেখানে অতত্ত্ব, যেখানে অসুবিধাজনক, যেটা রসাভাস বা যেটা বিরুদ্ধ ভাব, সেরকম দেখলে তিনি কখনো কাউকে, খুব রেগে যেতেন। একটা জিনিস ছিল, একটু বুঝতে পারি নাই, কখনো মিথ্যা বলতেন না, আর কখনো কাউকে সন্তুষ্ট করতে হবে বলে কিছু বলতেন না, যা তত্ত্বের সোজা কথা বলে দিতেন। খুব রেগে যেতেন দরকার হলে, এবং যা নয় তাই বলতে পারতেন যদি অতত্ত্বের কিছু হতো, তারপরেই আবার পরক্ষণে হাসতেন। একবার আমাদের বাড়িতে এরকম বিভিন্ন সময় খুব নামযজ্ঞ ইত্যাদি কীর্তন আদি হতো, মঠ থেকে সম্ভব ভক্তরা আসতেন, পরম বৈষ্ণবরা সব এসছেন, আর একজন সেখানে গিয়ে সবার সামনে ওই খুব কাঁদছে, আর চোখ দিয়ে জল পড়ছে, নাক দিয়ে সর্দি পড়ছে, আর হরিনাম করছে, শুধু কাঁদছে। বাবা থামিয়ে দিয়েছিলেন তাকে, এই এত বড় বড় সব বৈষ্ণবরা রয়েছেন, আপনি এখানে ভাব প্রকাশ করছেন। আর সবাই কিন্তু বলতে পারেন নাই। এটা কিন্তু ঘটনা, পরম বৈষ্ণবদের সামনে যদি কেউ এরকম ব্যবহার করেন, এগুলো অভ্যাস করে করা যায়, এগুলো সত্যিকার ভাব নয়। আর অন্যান্য ভক্তরা অপরাধ হয়ে যাবে, পছন্দ হয়নি তাদেরও, অপরাধ হয়ে যাবে এইভাবে তারা হয়তো বলেননি। বাবা কিন্তু বলেছিলেন, তিনি হোস্ট, তিনি অতিথিদের আমন্ত্রণ করেছেন, কিন্তু পরম বৈষ্ণবদের অবমাননা করে এই যে ভাবের প্রকাশ করছিলেন, সেসব সহ্য করেননি। কোথাও এরকম অতত্ত্ব আর তত্ত্ববিরোধ আর বৈষ্ণব অপরাধ কখনো সহ্য করেননি। শ্রী চৈতন্য মঠ বা অন্যান্য সময়ে যেসব বড় বড় বৈষ্ণবরা ছিলেন, কেউ কেউ আচার্যও ছিলেন, সে সময় পরিষ্কার লিখে দিতেন, তা শুধু বলা নয়, লিখেও দিতেন, এরকম গ্রন্থ প্রকাশ করেছেন। সেই আচার্য কিন্তু রাগ করতে পারতেন না। তিনি বলেছিলেন যে এখানে যে এই সজ্জন দুর্জন বলেছেন, এই দুর্জনটা মাস্টারমশাই আমার সম্বন্ধেই লিখেছেন। দেখুন, এত বড় ক্ষমতাশালী আচার্য, বাবা পরিষ্কার তার মুখের সামনে বলেছে, এইগুলো আপনি কেন করেন, এগুলো প্রভুপাদ বিরোধিতা, প্রভুপাদের গণের অবমান আপনি কি করে করেন, কেন এসব করেছেন, পরিষ্কার বলে দিতেন। আচার্য হয়েও তারা কিন্তু উত্তর দিতে পারতেন না, চুপ করে থাকতেন বা অন্যদিকে চলে যেতেন। আর যখন বইয়ে লিখে দিলেন, গ্রন্থে লিখে দিলেন বাবা, সেখানে সেই আচার্য পরে
এই সব অন্যান্যদের কাছে বলেছে, এই যে এই গ্রন্থটা করেছেন মাস্টারমশাই, এখানে যে সজ্জন দুর্জন বলছেন, দুর্জনটা মাস্টারমশাই আমাকেই বলেছেন। দেখুন আচার্য বলছে দুর্জনটা আমাকেই বলেছে। হ্যাঁ, তো প্রভুপাদের শিক্ষার বিরোধিতা করলে, প্রভুপাদের গণের বিরোধিতা করলে তো বলবেই। অতএব বিরোধিতা করলেও আচার্যের সমান ক্ষমতাশালী এবং বড় আসনে বসা ব্যক্তি তারা কিন্তু বাবার উপর রাগ করতে পারেন নাই, যেহেতু তত্ত্ব এবং যুক্তি দেওয়া আছে। বিভিন্ন সভায় এরকম দেখতাম, পরম বৈষ্ণবরা ডাকতেন, এবার মাস্টারমশাই একটু হরিকথা বলুন। অনেক ভক্তরা অনেক হরিকথা বলতেন, বাবা হরিকথা বলার পর সব নিস্তব্ধ থাকতেন। আর যিনি সভাপতি মহারাজ থাকতেন তিনিও একজন আচার্য। বিভিন্ন আচার্যরা এসছেন, সেইখানেই বাবা বক্তৃতা দিচ্ছেন, হরিকথা বলছেন। তিনিও একজন আচার্য সভাপতি। তিনি বললেন, তিনিও কিছুক্ষণ থেমে থাকলেন, বলতে পারলেন না। তারপর বললেন যে আমরা বিভিন্ন প্রবাহে ছিলাম, কিন্তু মাস্টারমশাই যখন বললেন একটি তত্ত্বের গভীর অংশ থেকে, গভীর সমুদ্রের তলদেশ থেকে যেমন মণিমাণিক্য তোলা হয়, এরকম একটি তত্ত্বের বস্তু তিনি তুলে এনে আমাদের সামনে উপহার দিলেন। এরকম সব তারা বলতেন এবং তারা অপেক্ষা করতেন কখন মাস্টারমশাই বলবেন। গুরু মহারাজের কাছে নিয়ে গিয়ে আশ্রয় দেওয়া, এটা তাঁরই একটা বিশেষ কৃপা। নাহলে আজকে আমি কোথায় থাকতাম। আর যত রকমভাবে অসুবিধা করা যায়, অপদস্থ করা যায় আমি করেছি। অনেক লোক এসে তাদের সরলতার সুবিধা নিতেন বলে আমি হয়তো বলতাম, এইসব লোককে কেন গুরুত্ব দাও, এইসব লোককে কেন আসতে দাও, এইসব লোককে কেন থাকতে দাও। সরল মনে তারা দিতেন, তাতে অনেক সময় অনেক বড় বড় দ্বন্দ্ব ঝগড়াও হয়ে যেত আমার সঙ্গে। কিন্তু আমার উদ্দেশ্য কখনো দ্বন্দ্ব করা বা শত্রুতা করা তো নয়। আমার উদ্দেশ্য ছিল যে অন্যান্য লোক সরল ব্যক্তি পেয়ে সাধু সরল হয়, সেই সরলতার সুযোগ নিয়ে যে সুবিধা নিচ্ছে সেইটা যাতে না নিতে পারে। একবার ওরকম মায়ের সঙ্গে খুব ঝগড়া করে চলে গেলাম, এখানে চলে আসবো, 2 দিন এখনো সময় আছে, তৈরি হচ্ছি, ব্যাগপত্র সব গোছাতে হবে, একটু সময় আছে। আমি আবার সেদিন ফিরে গেলাম, 1922 সালের জুলাই ফিরে গেলাম। এই যে ঝগড়া করে চলে গেছি, রাগ অভিমান হবে সেসব নেই, গেছি। আর আমি না বলে গেছি, আমি সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করতাম, না বলে গেছি। আমাকে দেখেই একদম আনন্দে উঠে দাঁড়িয়ে পড়েছে, এই তো এসেছে বলে। আর ঠিক আছে বাবা, সন্ধ্যা হয়ে এসে, চলো আরতি দেখে আসি, দিয়ে সে কথা বলবো। সেইবার যখন চলে এলাম, শেষবার জড়িয়ে ধরলাম বাবাকে, মাকেও জড়িয়ে ধরলাম। হ্যাঁ, তো সেই প্রণাম করে চলে এলাম। সেইটাই সাক্ষাতে শেষ দেখা। ভালোই করেছেন, কারণ ভজন দিয়ে থাকলেও আমি তো পিতা হিসাবে প্রাকৃত মনে করতাম। সেই প্রাকৃত ভাবনা যাতে না থাকে সেই জন্য তিনি অপ্রকট বরণ করে নিয়েছেন। এখনো প্রত্যেকদিন দেখা দেয়, প্রতিদিন এক জায়গায় দেখা হয় গিয়ে। আর একটা বিশেষ কথা, সময় হয়ে গেছে, একটি বিশেষ কথা বলতেই হয়। একদিন আমাকে ফোন করে বললেন, বাবু আমাকে এরকম এরকম স্বরূপের পরিচয় পেলাম। কীরকম? আসলে গৌরকিশোর দাসবাজি মহারাজের কাছে যেরকম প্রতিদিন যাই, গেছি পরিক্রমা প্রণাম করবো, সেখানে দাঁড়িয়ে আছি বাবাজি মহারাজের সামনে, আর এক ব্রজদেবী রূপ সেখানে আবির্ভূত হলেন, অতি সুন্দর ব্রজদেবী রূপ। আর একটা নাম সেখানে ভেসে উদ্ভাসিত হলো। এই রূপই কিন্তু, এই রূপটা বুঝতে পারছি, এই রূপটাই আমাকে বাবাজি মহারাজ দিয়েছেন। এইটা হচ্ছে আমার নিত্যস্বরূপ, আর এইটা হচ্ছে আমার নিত্যস্বরূপের নাম। আর বিভিন্ন সময় জিজ্ঞেস করতাম যে এই যে তুমি ভজন করো, প্রায় দেখতাম চোখ বন্ধ করে হরিনাম করছে, মুখের মধ্যে একটা ভাব, মুখটা এদিকে ঘুরছে, হাতটা ঘুরছে, কি কি সেবা করো, একটু একটু বলতেন। আমার তো অত আগ্রহ ছিল না, অল্প জিজ্ঞেস করেছি, কিন্তু বলেছি। তা এই ব্রজদেবীর স্বরূপ এইরকমভাবে প্রাপ্ত হওয়া কিন্তু সহজ নয়। ভজন আমরা অনেকেই করতে পারি। প্রভুপাদও বলেছেন যে কে কত ভজন করছেন সব এই মৃত্যুর সময় দেখা যাবে। অপ্রকটের সময় যে বললেন রাধারানীর রাজ্যে নিয়ে চলো, বলেন নাই তো যে একবার ছেলের সঙ্গে কথা বলি দাও, বৌমার সঙ্গে কথা বলি দাও, নাতি নান্দির সঙ্গে কথা বলি দাও, বা আমার শরীর এরকম সুবিধা হচ্ছে, অসুবিধা হচ্ছে, খিদে, কিছুই বলেনি। খিদে পেয়েছে, রাত আগের দিন খায়নি, কিছু পায়নি বিশেষ। 4:30 5টার দিকে বিকালে কথা বলেছি তার আগের দিন। তা তারপরের দিন এখানে সারা রাত্রি কিছু খায়নি শুনলাম, বলে নাই যে আমার খিদে পেয়েছে বা কিছু। ওই রাধারানীর রাজ্যে নিয়েছিল বলে ঘুমিয়ে পড়লেন। এইরকম সাধনা করে, ভজনে প্রবিষ্ট হয়ে, ভজনের সিদ্ধি লাভ করে এইভাবে অপ্রকট বরণ এরকম সহজে কিন্তু দেখা যায় না। আমরা যে কথা কয়েকদিন আলোচনা করছি, শ্রী বৈষ্ণবের বর্ণ আশ্রম, অসৎসঙ্গ পরিত্যাগ, এইসব ক্ষেত্রে ছিল ভক্তিনাথ ঠাকুর মহাশয় ভজনের ভক্তির যে গুরুত্ব বলেছেন, সেখানে এই জিনিসটা দেখা যায়। সাধনা আমরা করতে পারি, কিন্তু ভজনে প্রবেশ করতে পারবো কিনা, বা ভজন আমরা করতে পারি, ভজনের সিদ্ধি হবে কিনা, সব ভগবানের হাতে, শ্রীহরির হাতে। গুরু মহারাজের সঙ্গে বাবার খুব বিশেষ সম্বন্ধ ছিল। যাই হোক, আজকে তার সেই অপ্রকট তিথিতে আমি একটা অযোগ্য এবং খুব অসুবিধাকারী, দুশ্চরিত্র এবং মূর্খ
পুত্র। কি বা বলতে পারবো? বরং অন্য ভক্ত যারা, তারা যে দেখেছেন, তারা তার কাছ থেকে যে সব হরিকথা শুনেছেন, দেখতেন অনেকে আসতেন, অনেক প্রশ্ন নিয়ে আসতেন, অনেক তত্ত্বের প্রশ্ন আনতেন, অনেক লীলার প্রশ্ন আনতেন, যে কোনো পক্ষে যে কোনো ধরনের লোক নিয়ে আসতে পারতেন। প্রত্যেকটা প্রশ্নের শাস্ত্রের যুক্তি সহ প্রমাণ সহ উত্তর দিতেন। অবাক হয়ে যেতাম, যে সব তো কোনোদিন শুনেছি বলে মনে হয় না। সেই সব কথা বিভিন্ন অনেকে আসতেন শুনতে, আমিও শুনতাম। তাতে দেখে আমি সেই সব সময় যা শুনেছি সেইগুলোই আলোচনা করি বা ভাবি, মনের মধ্যে রাখি। পরবর্তীকালে গ্রন্থ পড়তে গিয়ে দেখি, ও এই কথাটাই তো বাবার কাছে শুনেছিলাম, আজকে ঠাকুর মশাই একদম বাক্যের পর বাক্য সেরকম বলে দিয়েছেন। তা এটা আশ্চর্যজনক। কোনো সৌভাগ্যে এসেছিলাম, কিন্তু তার সেবা বা তার প্রীতি, তাকে শ্রদ্ধা সম্মান করতে পারিনি, বরং অপদস্থ করেছি, অসুবিধা করেছি, ভালো করি নাই, কাজগুলো ভালো করি নাই। তা আপনারা সময় দিয়ে তার কথা শুনলেন। আপনাদের কাছ থেকেও আমি আশীর্বাদ চাই, যাতে কোনোদিন আমার মঙ্গল হতে পারে। ধন্যবাদ, প্রণাম। হ্যাঁ, ধন্যবাদ। বলছি, যদি কখনো মানে হাতে যদি সময় থাকে কখনো কোনো দিন, তাহলে আর একটু বলবেন। আর তাদের শুনতে মানে খুব ভালো লাগছে আর জানতে পারছি, সেই জন্য বললাম যদি কখনো সময় থাকে, সময় হয়, তাহলে একটু বলবেন। অবশ্যই 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 চেষ্টা করব। একবার একটা কীর্তন লিখে পাঠিয়েছিলাম শ্রী অবধূত গোস্বামী মহারাজ সম্বন্ধে। তারপর তার উত্তরে বাবা লিখেছিলেন, কালোপযোগী, স্মৃতির সুতায় টানি, অতীতকে সামনে আনি, প্রাণময় বাংময় চিন্ময় রূপে, অবধূতে নিরখিব, চরণে শরণ লব, হারানিধি ফিরে পাব, আর বার স্মরণের স্তূপে। এই একটি প্যারাগ্রাফ লিখে পাঠিয়েছিলেন অবধূত গোস্বামী মহারাজ প্রভুপাদের শিষ্য সম্বন্ধে। স্মৃতির সুতায় টানি, অতীতকে সামনে আনি, প্রাণময় বাংময় চিন্ময় রূপে, অবধূতে নিরখিব, চরণে শরণ লব, হারানিধি ফিরে পাব, আর বার স্মরণের স্তূপে। আচ্ছা, ধন্যবাদ, প্রণাম। ছোট থেকে এটা শুনতাম, বলতাম তোমরা কোনোদিন ছেড়ে যাবে না, বলতাম না, ভজন করবে, সব এক জায়গায় যাব। সুতরাং এই যে তার ব্রজদেবিত্ব, বাবা কখনো বানিয়ে কিছু বা মন গড়া কিছু দেখে বা মনের কিছু চিন্তা করে বলতেন না। আর কেউ বলতে পারে, বাবা কখনো বলতেন না। যা সত্যি নয় তা কখনো বলতেন না। অনেক কিছুকে পরীক্ষা করে তারপর বলতেন। এই যে ব্রজদেবিত্ব, বাবাজি মহারাজের মন্দির, গৌর সর্দার বাবাজি মহারাজের মন্দিরের সামনে ব্রজদেবী এবং তাঁর যে নাম, কারণ এইরকম ভজন তিনি করতেন। আগেও জিজ্ঞেস, তুমি যে এরকম করো, কি করো, সে কি করো, তুমি নন্দগ্রামে গিয়ে কি করো, যাবটে কি করো, গোবর্ধনে কি করো, এসব মাঝে মাঝে বলতো। এরকম হয়, ব্রজদেবীরা এই করেন দেখি, তাদের অনুসরণে আমিও এই জিনিসটা করি, তাদের ইশারা ইঙ্গিতে এই জিনিসটা করি, এগুলো শুনতাম। তারপরে আবার এই পিতা ভাবে, বাবা ভাবে, প্রাকৃত ভাবনা করতাম। তাই এইরকম ভজনটা খুব। আরেক জায়গায় আমি দেখলাম, আমাদের গুরুবর্গ লিখেছেন যে লীলা দর্শন না হলে এরকম তত্ত্ব বলা যায় না। দুটোই, তত্ত্বজ্ঞান হতে হবে, সম্বন্ধ জ্ঞান হবে, অভিধেয় তারপর প্রয়োজন, তারপর লীলাদিতে প্রবেশ হয়। আর যিনি এই লীলায় প্রবেশ করেন, তিনি আবার ফিরে সে তত্ত্বটা ভালো বলতে পারেন। যারা লীলা দর্শন করেনি, তারা কখনোই এইসব প্রশ্নের উত্তর বলতে পারবেন না। অনেক জায়গায় দেখেছি, অনেক কিছু করে বলার হয়তো আমি চেষ্টা করেছি, হলো না, আর বাবা একটা শ্রী চৈতন্য চৈতামৃত থেকে একটা উত্তর দিয়ে দিলেন বৃন্দাবন। এরকম কয়েকজন করেছিলেন একটা ঘটনা, আজকে আর সেই বিষয়ে যাচ্ছি না। অবাক হয়ে গেলাম, কোথায় থেকে সবাই অনেক কিছু তর্কাতর্কি সব হচ্ছে, বাবা যখন বললেন সব চুপচাপ শুনছে। শ্রী চৈতন্য চৈতামৃত থেকে পদ্য, শ্লোক এবং ঘটনা উল্লেখ করে সেই বিস্ময়ের, সেই পরিস্থিতির একদম যা উত্তর হয় বলে দিলেন। এই সব শুধু পড়াশোনা করে মনে রেখেও হয় না, যদি লীলা দর্শন না হয়। লীলা দর্শন না হলে কখনো তত্ত্বমূলক প্রশ্নের উত্তর দেওয়া যায় না। আচ্ছা, ধন্যবাদ, প্রণাম। প্রভুজি ধন্যবাদ, প্রণাম। অতীত থেকে গেল প্রভু। প্রভুর কথা আমার প্রায় মনে পড়ে মন্দিরে গেলেই, কারণ আমি তো তখন পূজা করছিলাম, প্রভু আসতেন, একটা মুখে এত সুন্দর খুশি খুশি ভাব নিয়ে আসতেন যে মনে হচ্ছে তিনি, যার যে খুশির কোনো বর্ণনা করা যায় না।
অপ্রাকৃত খুশি। আর আসে এমন ভাবে তাকিয়ে থাকতো গিরিধারী গান্ধর্বের গিরিধারীর দিকে, আর একটু মনে হচ্ছে ওদের মধ্যে কথোপকথন হচ্ছে। লাস্টের দিকে আমি এখানে বসে থাকতাম, তো তো আমার দিকে দিয়ে হাসতো যে ও গিরিধারী কি আসতো, মানে যে কোনো একটা ভাবের কথা বলতো, যে ওদের আন্তরিক একটা যে গোপনীয় একটা খুশি, সেই ওরকম একটা কথা বলতো। প্রভু ভাবে এগুলো দর্শন করতেন, আমি অতটা বুঝতে পারতাম না। তখন আমিও বুঝতে পারিনি প্রভুর কথা, কিন্তু এখন আমি আমার সেগুলো কথাগুলো মনে পড়ে, যখন আসতেন উনি কিভাবে তাকিয়ে থাকতো আর কিভাবে হাসতেন গিরিধারীর সাথে কথা বলতেন, যে আজকে বা সুন্দর গিরিধারী অপরূপ সেজেছেন, মনে হচ্ছে এই যাচ্ছে নাকি অভিসারে যাবেন, বা এরকম যে কোনো একটা অপ্রাকৃত একটা লীলার কিংবা সিনারির কথা বলতেন, কিংবা মুহূর্তের কথা বলতেন আর কি। তো খুব সুন্দর। আর ওনার অনেক যুক্তি ছিল, তত্ত্বগত, যেটা আপনি বললেন। সবাই ওনাকে কিবা করতেন, কিছু কিছু যারা ঈর্ষা পরায়ণ আছেন হিংসা করতেন, কিন্তু ওনার সামনে কারো কিছু মানে ডাইরেক্টলি কিবা বলার কোনো কিবা থাকতো না, ভয় করে চলতেন যে তত্ত্বগত বিচার আছে। আর যে কেউ ওনার সামনে মন্দিরে পাঠে পাঠে প্রায় প্রতিদিনে আসতেন উনি, এক সাইডে বসে চুপচাপ করে শুনতেন। তারপরে কোন সময় যদি আমাদের প্রাঙ্গুয়ার বলে যেত, উনি তারপরে শ্লোকটা মনে করে দিতেন, আবার চেক করে রাখতেন। তারপরে অনেকজন আসতেন বিভিন্ন প্রকারের মানে তত্ত্ব নিয়ে। এত সুন্দর ভাবে যেটা আপনি বললেন, এত সুন্দর সূক্ষ্ম ভাবে তিনি একদম পার্থক্যগুলো বুঝিয়ে দিতেন, যে একবারে সবারই মানে এত সন্তুষ্ট হয়ে যেত, যে আরো ওদের ইচ্ছা হতো যে যদি আরো এরকম আমাদের প্রশ্ন থাকতো এই মুহূর্তে আরো জিজ্ঞাসা করার, খুব খুশি হতেন এইসব। তো সত্যি আমরা বিশেষ করে আমি ওনাকে হারিয়ে খুব অসহায়। উনি আমাকে অনেক কিছু দিয়েছেন, এবং এই যে নবদ্বীপ ধাম বৃন্দাবন ধামের মধ্যে যে একটা ডায়াগ্রাম করে দিয়েছিলেন, কোন দক্ষিণে কে থাকেন, উত্তরে কে থাকেন, বৃন্দাবনে তিনি, এখানে নবদ্বীপে তিনি কে, মানে যে গৌরগণেশ দীপিকা যেরকম আছেন আর কি, ব্রজনীলা কে ছিলেন এবং গৌরনীলা তিনি কে, সুন্দরভাবে তখন আমার অতটা বুঝার ক্ষমতা ছিল না বলে আমি সেই মহামূল্যবান সময়কে আমি কাজে লাগাতে পারিনি। এখন হাতছাড়া হয়ে গেছে, আর ওনার তো নেই অপ্রকটে। এখন উনি অপ্রকট নীল, অপ্রকটে থাকলে এখন হয়তো বুঝতে পারতাম না। ওই জন্য একটা বলা আছে যে সাধারণ ভাষায় বলে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝে যায় না, সেরকম বুঝতে পারিনি আমি। ধন্যবাদ, প্রণাম। না প্রভু, আপনারা কাছ থেকে দেখেছেন, আমি তো দূরে আছি, অসুবিধা ছাড়া কখনো সুবিধা করি নাই। তা কখনো কখনো কথা বলতে বলতে হঠাৎ বাবা থেমে গেছে, বাবা কথা বলছে না, কথা বলছে না, তুই এইটা বললি, আমার ওই জায়গাটা মনে পড়ে গেলো, আর ভাবাক্রান্ত হয়ে পড়েছে একবার এরকম, তুই এটা বললি আর ওই গোবিন্দের চরণটা মনে পড়ে গেলো, ওই জন্য আর কথা বলতে পারছিলাম না। এটা হয়ে গেল, এই ঘটনাটা মনে পড়ে গেলো, আর কথা বলতে পারছিলাম না। আবার বলি, বাবা এখানে সুদেব সেবা শ্রীমদ্ ভাগবতী যে কথা বলেছেন, এই একটা শ্লোক পেয়েছি কৃষ্ণ কর্ণামৃতে, ছিল বিল্বমঙ্গল ঠাকুর একই কথা বলেছেন। সেই দুটো শ্লোক বললাম, বাবা জানে সব। শুনে এইসব কথা হওয়ার পর অনেকক্ষণ, প্রায় 45 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টা কথা, আজ বিকালটা খুব ভালো কাটলো। এ তত্রাতি শুশুভে তাবির ভগবান দেবকী নন্দন মধ্যে মণিনাং হইমানাং মহামারকতা যথা। চারিদিকে সব এই মণি, হেমমণিগণ, ব্রজদেবীগণ, আর মাঝখানে মহামারকত মণি কৃষ্ণ। আবার এই শিল বিল্বমঙ্গল ঠাকুরের কৃষ্ণ কর্ণামৃতে এরকম একটা শ্লোক আছে, মারকত মণি। এইসব যখন মিল পেয়ে বলা হতো। আবার এই মহাভাবে মাদন পর্যায়ে শ্রীমতী রাধারানী এই সবরকন্যা, এই সবরীদের একটা বিষয় নিয়ে মাদনভাবে যে কথা বলেছেন, সেইটা কৃষ্ণ কর্ণামৃতে বিল্বমঙ্গল ঠাকুর এইভাবে বলেছেন। এইসব বললে সেই সব বিষয়ের গভীরতা আর এই জিনিস নিয়ে আরও বুঝিয়ে বলতেন, এবং এসব আলোচনা অনেক হতো। আর এই যে বিপ্রলম্ব ভাবের কথা প্রায় মাঝে মাঝে আসে, যেটা গৌড়ীয়দের মূল বিষয়, মহাপ্রভু যে বস্তু দান করে, যেভাবে আমাদেরকে দান করেছেন, এই যে কুরুক্ষেত্রে কৃষ্ণ মিলন, ছোট থেকে শুনে আসছি। কুরুক্ষেত্রে কৃষ্ণ মিলন সম্বন্ধে যে বিষয় ছোট থেকে শুনে আসছি, বৃন্দাবন গোবর্ধন যমুনা পুলিনবন সেই কুঞ্জে রাসাদি কলীলা,
সেই ব্রজে ব্রজজন মাতা পিতা বন্ধুগণ বড় চিত্র কেমনই পাশ রইলা। এই যে সব কথোপকথন হচ্ছে, কি হচ্ছে, এই ছোট থেকে শুনে আসছি। আমার ইচ্ছা ছিল যে সব মিলিয়ে আমি কয়েকটা জিনিসে এটা ধরে রাখবো। এই লিখতে লিখতে 64টা প্যারাগ্রাফের 64টা অনুচ্ছেদের একটা লেখা আছে, তা সে তো কোথাও প্রকাশ করার প্রয়োজন নেই নিজের ভজনে। এইসব জিনিসগুলো পেয়েছি কোথা থেকে? ছোট থেকে এইসব জিনিস বিভিন্ন অধিকারের ভক্তরা যখন আসতেন তাদেরকে বলতেন, যখন চুপ করে বসে শুনতাম যেটুকু সময়, সেইগুলো সব স্মরণে থেকে গেছে। কুরুক্ষেত্রে কৃষ্ণমিলন, মহাপ্রভুর পুরীধামে অবস্থান, জগন্নাথ মন্দিরে সেখানে জগন্নাথ দেবের দর্শন, আর গম্ভীরায় এই ভাবনা নিয়ে একদিকে শ্রী রামানন্দ রায়, অন্যদিকে স্বরূপ দামোদর মহাপ্রভু যে বিষয়ে যে রস তিনি আস্বাদন করেছেন, সেই জিনিসটা যে কি, তার সঙ্গে কুরুক্ষেত্রে ব্রজবাসীদের কৃষ্ণের সঙ্গে মিলন কি, এই কথা বহুবার বহু রকমভাবে খুবই গভীরতার সঙ্গে, যেটা হচ্ছে ভজন, যে জিনিসটা আমাদের দরকার, কিভাবে ভজনে প্রবেশ করা যায়, ভজন বস্তুটা কি, এসব কথা আসবে। আমরা এইসব আলোচনা আবার করতে থাকবো। ধন্যবাদ, জয় নিতাই। প্রভু, তাহলে একটু সময় পেলে আপনি বলবেন প্রভু, আমি মানে আপনার কাছে খুব অনুরোধ করেই বলছি, যদি একটু সময় থেকে একটু বলবেন। কারণ আমি তো সত্যি কথা অনেক দূরে থাকি, আর কোনোদিন সত্যি কথা অত দর্শনও ওনার পাইনি। আমি শুধু শুনছি, একটু শুনেছি, একটু আমি যে শুনিনি তা না, একটু শুনেছি, কিন্তু তাহলে আপনার মুখ থেকে শুনলাম তো আমার খুব ভালো লাগলো। আর আপনি সময় পেলে একটু বলবেন, আমরা একটু শুনবো, আপনার কাছে আমার অনুরোধ। ঠিক আছে, তাহলে ভজন সম্বন্ধে যেসব জিনিস বলতেন সেই সব নিয়ে কথা হবে, কারণ সেগুলোই তো আমাদের দরকার। আমরা এই যে অসৎসঙ্গ ত্যাগ, বৈষ্ণবের বর্ণাশ্রম, বৈষ্ণবকে অবৈষ্ণবকে, বৈষ্ণব গ্রুপকে, গুরু গ্রুপকে, কার সঙ্গ করব কার করব না, এইসব আলোচনা করছি। তার উদ্দেশ্য তো একটাই, ফাইনালি আমরা যাতে ভজনে প্রবেশ করতে পারি। তা সেই সব কথা যা শুনেছি, অবশ্যই আমার যতটুকু, খুব অল্পই হয়তো স্মরণে, যতটুকু স্মরণে আছে তাঁরই কৃপায় অবশ্যই বলব। ধন্যবাদ, প্রণাম।